Welcome to my channel Grammar World. I am Vijay Lashkar. আজকে আমি হাজির হয়েছি খুবই মনের মধ্যে একটা ধিক্কার এবং বিরক্তি নিয়ে। আর আজ শেয়ার করব সেই বিরক্তিটাই, এবং আমি আশা করব তোমরাও এই বিরক্তিটা শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এটা হলো গিয়ে ভয়েস এগেইনস্ট নেগেটিভিটি, অর্থাৎ ঋণাত্মক যে মনোভাব সেটার বিরুদ্ধে কথাবার্তা। কি নিয়ে সেই ঋণাত্মক মনোভাব? আজকের এই ভিডিওতে কি থাকছে? সামনে জেআরবিটির বা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, এটার একটা বিরাট বড় পরীক্ষা হচ্ছে, সেটা জানো। গ্রুপ সি আর গ্রুপ ডি মিলিয়ে 5,000-এর মতো চাকরি হচ্ছে। আর এই চাকরি নিয়ে বিভিন্ন প্রশ্ন, আদৌ এই চাকরিগুলি হবে কিনা। 2 নম্বর, আদৌ পরীক্ষাটা সময় মতো হবে কিনা। তারপরে চাকরিগুলি কি বিক্রি হয়ে যাবে, টাকা দিয়ে গিয়ে এগুলি কিনা যাবে, পার্টির লোক এদেরকে চাকরি দিয়ে দেবে। তারপরে প্রাইভেট, এই চাকরিগুলি কি প্রাইভেট হবে। তারপরে সিলেবাস পড়বো তো কি করব, যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে আমরা করব কি, এই ধরনের নানা প্রশ্নগুলি সবগুলি নেগেটিভ সেটা আমি বলছি না, কিন্তু কিছু কিছু প্রশ্ন আছে যেগুলি অবশ্যই নেগেটিভিটির টোকেন বা নেগেটিভিটির সিম্বলও আমরা বলতে পারি। আর সেটা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব, তারপরে বেরিয়ে এসে আমরা কি করব, কিভাবে আমরা এই পরীক্ষাটা ক্র্যাক করব, এই কথাগুলি আমি একে একে আজ তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, প্রথম বলে রাখি, ফোনের পর ফোন সার্চ, এগুলি কি হবে, চাকরিগুলি কি আদৌ হবে। তারপরে টাকা দিয়ে চাকরি হলে আমরা আর পড়াশোনা করে কি করব, সময়টাও তো নষ্ট হবে। এই ধরনের হাজারো প্রশ্ন, বিরক্তিকর অবস্থা। ওই দিন ক্লাসে পড়াতে গিয়ে একটা কোশ্চেন শুনে ইট সেভড মাই আইজ, আমি ঘরে এসে আমাকে চোখের জল মুছতে হয়েছে। A student of an IT asked me, "Sir, I filled Group D posts. I've applied for Group D. আমি পিওনের চাকরির জন্য অ্যাপ্লাই করেছি।" প্রশ্নটা শুনে বুকের মধ্যে হঠাৎ করে চাপ অনুভব করেছি। কেন? ইজি এক্সপেকটেশন। আমি ওকে কিছুই বলিনি, আমি বলেছি ভালোই করেছো, কাজ কখনো ছোট হয় না। আর এই আজকে কম্পিটিশন কোথায় এসে দাঁড়িয়েছে। একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনের ব্রাইট একটা স্টুডেন্ট যে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে এই এটা পেয়েছিল, আজকে তার মনেও এই ধরনের প্রশ্ন যে স্যার আমি মুখ দেখাতে পারি না, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারি না, সবাই বলে সরকারি চাকরি, এখন আই নিড অ্যাটলিস্ট ওয়ান। এটাতে আমি সারা জীবন করবো এমন কোনো কথা নেই, আগে একটা জায়গা দরকার, সেই জায়গাটাতে আমি আগে দাঁড়িয়ে নিই, তারপর আমি দেখবো কি করি। আমি ওকে উৎসাহ দিয়েছি, এক বুক চাপা দুঃখ নিয়ে আমি ওকে উৎসাহ দিয়েছি, না ঠিক আছে, এবং আমি ওকে প্রশংসা, মনে প্রাণে আমি ওকে প্রশংসাও করি, কারণ হি ইজ এ টোকেন অফ পজিটিভিটি, তার মনের মধ্যে একটা পজিটিভিটি রয়েছে, অ্যান্ড হি শুড বি অ্যান এক্সাম্পল। আমি তার নাম বলে ওকে আমি ছোট করবো না। এই যে ছেলেগুলি, ওরই ভবিষ্যৎ। কেন? সে নিজেকে কোনোদিনও বড় ভাবে না, সে ভাবে যে না, এখন আমি যেটা পাই সেটাতে ঢুকে যাব, তারপর আমি দেখব হোয়াট ইজ মাই ওয়ার্থ, আমি কিসের উপযুক্ত, আমি পরেরটা পরে দেখব, খুবই ফাইন। কিন্তু এই যে যারা কোশ্চেনগুলি করে, অর্থাৎ চাকরি কি আদৌ হবে কিনা, পার্টি চ্যানেলে হবে কিনা, টাকা দিয়ে হবে কিনা, তাদের জন্য কি আমি কি বলবো, তোমরাই বা কি বলবে। দেখো, এবার আসি চাকরি দিয়ে কিভাবে, আরে টাকা দিয়ে কিভাবে চাকরি হয় বা হতে পারে কিনা।
আমি তো এমন কোনো সম্ভাবনা দেখি না চাকরি দিয়ে কিভাবে টাকা টাকা দিয়ে কিভাবে চাকরি। ধরো এই যে জেআরবিটির কি চাকরি দেওয়ার ক্ষমতা রয়েছে? জেআরবিটি কি করতে পারে? সিলেকশনটা করতে পারে, অর্থাৎ পরীক্ষা নিয়ে একটা ক্যান্ডিডেটের শর্ট লিস্ট বানিয়ে দিতে পারে। এই যে 5,000-এর মতো চাকরি হবে, ধরো 1:4, 20,000 লোক এখানে একটা শর্ট লিস্ট বানাবে। আচ্ছা, এখন জেআরবিটির কাজ হলো কি এটাই করা। তো এটা করার জন্য জেআরবিটিতে যারা যারা রয়েছেন তাদের কিন্তু স্বাধীন ক্ষমতা দেওয়া আছে। এখানে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অর্থাৎ রাজনৈতিক দলের কারবারই চলবে না। নো ব্যুরোক্রেটিক ইনফ্লুয়েন্স, কোনো অন্য ডিপার্টমেন্টে যারা অফিসার ওদের কারবারই চলবে না। 3 নাম্বার হলো নো রাউডিজম, গুন্ডাগিরিও সেখানে চলবে না। যারা রয়েছে দে আর অফ রক স্ট্রং পার্সোনালিটি, যেমন আমাদের টিপিএসসি, ওদের কাছে দুর্নীতির কোনো জায়গা নেই। সে কারোর মন ডাইভার্টেড হয়ে গেল যে না আমি দুর্নীতি করব, কত টাকা পাবে সে দুর্নীতি করে। একটা চাকরির জন্য এই যে জেআরবিটি একটা চাকরির জন্য 5 লাখ টাকা দেবে, নাহলে 10 লাখ টাকা দেবে। যে লোকটা মনে করছে, যে অফিসার মনে করছে সে দুর্নীতি করবে, তার পকেটে না হয় 1 লাখ বা 2 লাখ টাকা আসবে, কিন্তু তার বেতনও তো 1 লাখের কাছাকাছি। তো সে কি এই টাকাটার জন্য এত বড় নোংরা কাজটা করবে? এবং এই কাজটা ধরা পড়ার চান্স 98%, সে নিজেও জানে। এবং সে যখন ধরা পড়বে আর কি, তখন কি সে মুখ দেখাতে পারবে? তার ছেলেমেয়েরা স্কুলে টুলে যে তার গিয়ে যে ধরনের সমস্যা হবে সেটা কি তার মনে আসবে না? এই ধরনের চিন্তা করে কোনো অফিসার কোনো দুর্নীতি অন্তত চাকরির ব্যাপারে করতেই পারে না, এটা সম্ভবই নয়। কারণ টু বি অ্যান অফিসার ইজ নট এ বিস্কিট ওয়ার্ক। এত সহজ নয় কোনো একটা সিভিল সার্ভিস পরীক্ষাতে ক্র্যাক করে এত বড় একটা অফিসার হওয়া। যারা তোমরা বুঝো না, এটা উপলব্ধি করতে পারো না, হওনি আমি এই কথা বলছি না, তোমরা হতে পারো, কিন্তু যারা এটা উপলব্ধি করো না আর কি, তাদের জন্য আমি বলছি যে এটা কোনোদিনই সম্ভব না। নো অফিসার ক্যান ডু লাইক দিস ওয়ার্ক অনলি ফর মানি। টাকার জন্য এটা করতে পারে না। এখন হলো গিয়ে পলিটিক্যাল ইন্টারফারেন্স, রাজনীতির যে ভয়। এখন ক্ষমতাসীন রয়েছে বিজেপি, আমি কোনো পার্টি করি না, নেভার। এখন ওরা কি দুর্নীতি করতে পারবে? দুর্নীতি মোটেই করতে পারবে না। কারণ এই পার্টির যদি দুর্নীতি করার ইচ্ছে থাকতো তাহলে পরীক্ষা নিতে পারে, ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই তো মুখ চিনে চিনে চাকরি দিয়ে দিতে পারত। এখন এটা পরীক্ষা নিচ্ছে 170 মার্কস রিটেন এক্সাম আর 30 মার্কস হলো ভাইভা এক্সাম। কেউ যদি 170 মার্কসের মধ্যে 70% পেয়ে যায় আর ভাইভা 30 মার্কসের মধ্যে 15%, তো অবশ্যই দেওয়া হবে সবাইকে। আর বাকি যেটা মানে এটা না পেলেও কি একটা স্টুডেন্ট চাকরি পেয়ে যেতে পারে, একটা ক্যান্ডিডেট চাকরি পেয়ে যেতে পারে। তাহলে ভয় কিসের? মাথার মধ্যে নেগেটিভিটি আসে কোত্থেকে? যারা নেগেটিভিটি রাখো মাথার মধ্যে ওরা ফাঁকিবাজ, ওরা করতে চাও না। আর এই জন্য তোমাদের মাথার মধ্যে এই ধরনের কুবুদ্ধি আসে। চাকরির প্রিপারেশন এত সহজ নয়, কারণ পড়াশোনা স্টুডেন্টই পড়াশোনা করতে চায় না। আর অনেকে তো পড়াশোনা ছেড়ে দিয়ে ডিগ্রি করার পর পড়াশোনা ছেড়ে দিয়ে অনেকদিন ধরে বসে আছো, আবার নতুন করে বই ধরবে। ইট ইজ নট এন ইজি টাস্ক। আর যেই মাত্র বইটা ধরতে যাবে তখন এই মাথার মধ্যে কিলবিল করে তোমাদের নেগেটিভ চিন্তাগুলি চলে আসবে। পার্টি নিয়ে চাকরি হবে, টাকা দিয়ে চাকরি হবে। আরে কোথায় টাকা দিয়ে চাকরি হয়? সেই সিপিএম আমরা দেখেছি টিপিএসসিতে পরীক্ষার সময় আমার স্টুডেন্টে টিসিএস মেইনস ক্র্যাক করেছে, শুধু ভাইভাটা বাকি রয়েছে। ওর বাড়িতে গিয়ে দালাল উঠেছে, গিয়ে বলে হ্যাঁ তুমি ক্র্যাক করেছো মেইনস, তোমার চাকরি হয়ে যাবে, এত টাকা দাও। স্টুডেন্ট আমাকে এসে বলে যে স্যার এমন এমন, আমি কি টাকা দেবো? তখন আমি বললাম যে যে লোকটা টাকা চাইতে এসেছে ওকে বলো যে আমার যদি তুমি শিওর হয়ে যায় আমি এখন টাকা দেবো না, হলে পরে দেবো, তো তখন তুমি টাকার জন্য আসো।
কোথায় চাকরি হলো? আমি তো দেখলাম না কারোরই চাকরি হতে। কিন্তু ওরা পড়াশোনা করে অন্য পোস্টে চাকরি পেয়েছে, এখন ভালো ভালো পোস্টেই চাকরি করছে। আমি নাম বলবো না, তোমরা চিনে ফেলবে। তাই টাকা দিয়ে চাকরি হয় কথাটি মোটেই ঠিক নয়। এটা হলো একটা অজুহাত মাত্র। এটা থেকে দূরে থাকো, দূরে থাকো এটা থেকে। আর পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্সে অন্তত এইসব চাকরিগুলি হয় না, যেগুলি ধরো জেআরবিটি, টিপিএসসি যে পরীক্ষা নেবে, ওদের হয় না। এইসব চাকরি টাকার জন্য না, আর টাকা দিয়ে নয়। তারপরে হলো এই যে তোমার কোশ্চেন পেপার লিকেজ বা এইসব কিছু ভয় বা আতঙ্ক, ওই অসৎ আর এই অলস কতগুলি স্টুডেন্ট হয়েছে, এগুলির মাথায় কাজ করছে। ওদের সম্পর্কে আমি বলছি যে কোশ্চেন পেপার লিক হবে কি করে? কোশ্চেন পেপারটা যদি লিক হয় তাহলে লিক করবে কে? কেউ না কেউ তো করবে। আর ও কি পার পেয়ে যাবে? ও তো ধরা পড়ে যাবে। এমনও হয়েছিল, দেখো ত্রিপুরা বোর্ডের ক্লার্ক গ্রেডে চাকরি হয়েছিল অনেক বছর আগে, তখন সিপিআইএম ক্ষমতায় ছিল। সবাই বলেছিল ত্রিপুরা বোর্ড, এটাতে তো সবগুলি চাকরি কেনা বেচা হয়ে যাবে, সবাই বলেছিল। কিন্তু আমি দেখেছি যে বোর্ড তার প্রেস্টিজ বজায় রেখেছে। নট এ সিঙ্গেল একটি চাকরিও কি তোমার কেনা বেচা হয়নি, এবং সবগুলি মেরিট বেসিসে হয়েছে। যারা ভালো টাইপ জানে, রিটেন এক্সামে ভালো করেছে, পুরোই চাকরি হয়েছে। তাই এই ধরনের অমূলক ভীতি, অমূলক নেগেটিভিটি, এগুলি দিয়ে নিজের অপদার্থটাকে ঢাকতে চেষ্টা করবেন। চাকরি চাই তো পড়াশোনা করো, পড়াশোনা করো তো মন দিয়েই পড়াশোনা করো। এইসব উল্টা পাল্টা চিন্তা মাথার মধ্যে রাখবে না। আমাকে শুনে মনে হয় যে লোকটা একটু বেশি বেশি সৎগিরি দেখাচ্ছে। আরে আমি সৎ কে বলছে তোমাকে? আমিও অসৎ। কিন্তু তাই বলে কি টাকা দিয়ে আমি চাকরি দিতে পারবো না? আহা, মোটেই না। তাই আমি বলছি যে বি পজিটিভ, বি পজিটিভ। কে সৎ কে অসৎ, কে কি করবে, এগুলি কোনো কিছুই না। আসল কথা হলো চাকরি পেতে গেলে পড়াশোনা করতে হবে, অন্তত গভর্নমেন্ট চাকরি পেতে গেলে, জেআরবিটি এবং টিপিএসসি পরীক্ষা দিয়ে চাকরি পেতে গেলে। এইবার আসল কথায় আসো, সেটা হলো পড়বে কিভাবে। আমি গ্রুপ সিটা খুব স্পিডে বলে দিচ্ছি। গ্রুপ সির যে ইংলিশ পরীক্ষাটা 40 মার্কসের, ইংলিশের জন্য ন্যারেশন, ভয়েস চেঞ্জ, তারপর আর্টিকেল, প্রিপোজিশন, এগুলি করে নিও। পরে প্র্যাকটিস করতে থাকো। তারপরে স্পেলিং টেস্ট এগুলি আসবে পরীক্ষাতে, কম্প্রিহেনশন টেস্ট, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলি আসবে। আর কোচিং সেন্টারের নোট এত ভারী ভারী টাকা দিয়ে কিনা কোনো দরকার নাই। তোমরা অনলাইন পেরিফেরাল থেকে নোটস কালেকশন করে নিজে নিজেই পড়া ফেলতে পারো। জেরক্সের দোকানে গিয়ে, প্রিন্টের দোকানে গিয়ে তোমার 70 পয়সা বা 1 টাকা এইসব দিয়ে প্রিন্ট করে তোমরা পড়তে থাকো। নিডলেস টু কালেক্ট নোটস ফ্রম কোচিং সেন্টার, এগুলি হলো আরেক ব্যবসায়ী। এগুলির দরকার নেই, নোটস কেনার কোনো দরকার নেই। কি নোটস দেবে? ওরাও তো এইসব সোর্স থেকে নোট কালেকশন করে। না হলে একটা বই, আস্তা একটা বই ওরা ছাপ্পা মেরে দিয়ে দেয়, না হলে টাইপ করে দিয়ে দেয়, টাইপ দিয়ে। ওরা কি নিজেরা নোট লেখে বসে বসে? তারপরে হলো গিয়ে তোমার জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে পলিটি। তারপর পলিটির উপর কমন কোশ্চেন আছে। ধরো ওয়েবসাইটে গিয়ে টাইপ করবে যে এমসিকিউ কোশ্চেন্স অন ইন্ডিয়ান পলিটি, তখন থেকে চলে আসবে। এখান থেকে কমন বেসিক কোশ্চেনগুলি এগুলি তোমরা জোগাড় করে নাও, করে পড়তে থাকো, প্রিন্ট করে পড়তে থাকো, কারণ অনলাইন তো পড়া সম্ভব না। জব ওরিয়েন্টেড কোশ্চেন, এটা নিয়ে একটা ধোঁয়াশায় রয়েছে অনেক। জব ওরিয়েন্টেড কোশ্চেনের ব্যাপারে তোমরা বেসিক কম্পিউটারটা পড়বে। বেসিক কম্পিউটারের পাশাপাশি ধরো অফিস অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, ধরো ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর, সাব সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এগুলি নিয়ে এমসিকিউ কোশ্চেন থাকবে। তারপরে ধরো পেরিফেরাল, কোনো একটা অফিসে ধরো সিসি ক্যামেরা আছে, এটা কোন টেকনোলজিতে কাজ করে, তারপর অ্যাটেন্ডেন্সের জন্য যে মেশিনটা, এটার নাম কি, এই ধরনের কোশ্চেন থাকতে পারে। স্যানিটাইজেশন, এগুলির উপরে কিছু কোশ্চেন থাকতে পারে, কারণ পোস্ট করোনা বা ডিউরিং করোনা সিচুয়েশনে আমরা কি স্যানিটাইজের উপর এক্সট্রা এমফাসিস করেছি, তাই এগুলির উপরে থাকবে কোশ্চেন্স। গ্রুপ সি আর গ্রুপ ডি তে এই কোশ্চেন্স গুলি কিন্তু কমন থেকে যাচ্ছে। তারপরে এখন গ্রুপ ডি তে চলে আসো। গ্রুপ ডি তে কি করবে? গ্রুপ ডি দেখো, গ্রুপ ডি যারা রয়েছে, তারা যারা কোয়ালিফাইড স্টুডেন্ট গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ, আমি বলবো যে তোমরা কোনো অন্যায় করছো না। ইউ হ্যাভ টেকেন এ রাইট ডিসিশন। যেটা পাও এটাতে ঢুকে পড়ো। আর যারা জাস্ট ওভারেজের কাছাকাছি চলে এসেছো,
তারা গ্রুপ ডি হলে তো গ্রুপ ডি অবশ্যই নিয়ে নেবে, কারণ চাকরিটা গভর্নমেন্ট চাকরিটা পেলে তোমাদের একটা এইজ রিল্যাক্সেশনের সুযোগ আসবে অন্য পরীক্ষা দেওয়ার জন্য। তাই দেখো, চাকরি কোনোদিন ছোট হয় না, চাকরি কোনোদিন বড়ও হয় না, কারণ সবাই গভর্নমেন্ট সার্ভেন্ট, সবাই গভর্নমেন্ট সার্ভেন্ট। অ্যাকচুয়ালি ট্রাই টু ইউজ দ্য ওয়ার্ড সার্ভেন্ট ইনস্টেড অফ গভর্নমেন্ট এমপ্লয়ি। আমরা যারা চাকরি মানে সরকারি যারা চাকরি করেন, ওনাকে আমরা অবশ্যই সম্মান দিই, সে এবার যেই পোস্টে চাকরি করুক, যেই পোস্টে সে চাকরি করুক। তাই পোস্টের দিকে চিন্তা করবে না, যেটাতে পাচ্ছ ঢুকে পড়ো। এবার আমি গ্রুপ ডি এর কথা বলে দিচ্ছি, যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের অনেকেই কি অনেক বছর আগে পড়াশোনা ছেড়ে বসে আছে, আবার অনেকের পড়াশোনাটা একটু কম, তারা একটু মানসিক দ্বন্দ্বে ভুগছ যে আমরা কি করব এই সেই ধরনের প্রশ্ন। কোনো চিন্তা নেই, দেখো ফুল আমি বলে দিচ্ছি কিভাবে পড়াশোনা করবে। দেখো এই যে নলেজ অফ বেঙ্গলি অর কম্পারক, আমি বেঙ্গলিটাই বলছি। দেখো বেঙ্গলিতে তোমরা যে বেসিক যে গ্রামারটা আর কি, এই বেসিক গ্রামারের উপর প্রশ্ন থাকবে, তবে এমসিকিউটা ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভান্ডার, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, এগুলি বলে নেবে। তারপরে কম্প্রিহেনশন, বাংলাতে কম্প্রিহেনশন থাকবে। ধরো কুমার রায়ের একটা ছোট একটা প্যাসেজ তুলে দিল, এটা থেকে প্রশ্ন করে কম্প্রিহেনশন নেবে। ট্রান্সলেশন, বেঙ্গলি ট্রান্সলেশন, বেঙ্গলি থেকে ইংলিশ ছোটখাটো ট্রান্সলেশন থাকবে। যেমন ধরো আমি চুল কাটিয়েছিলাম, তাহলে আই কাট মাই হেয়ার, রং আনসার। আই হ্যাভ কাট মাই হেয়ার, রং আনসার। ছিলাম মানে কি, তো পাস্ট টেন্স না এটা, তাহলে আই গট মাই হেয়ার কাট ইজ। আমি যদি বলি আই কাট মাই হেয়ার, তাহলে কি তুমি কি সেই নাকি তুমি চুল কেটেছ? তাহলে আই গট মাই হেয়ার কাট, এটা হবে কারেক্ট আনসার। যেমন আমি তোমাকে খাওয়াবো কালকে, আমি তোমাকে কালকে খাওয়াবো, তাহলে কি হবে? আমি আমি শিশুটাকে কালকে খাওয়াবো, আই শ্যাল ইট দিস বেবি টুমরো। আমি শিশুটাকে কালকে খাবো, এটা কি হলো? হয়নি। তাহলে আই শ্যাল ফিড দিস বেবি টুমরো, আমি এই যে শিশুটাকে কালকে খাওয়াবো হলো ফিড। তাহলে এই ধরনের সরি এই ইউজ ওয়ার্ড ইউজ করে ট্রান্সলেশন করার অভ্যাস এগুলি করে নাও, ফটাফট করে নাও। তারপরে দেখো এসেছে অ্যারিথমেটিক, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এন্ড দেয়ার ওয়ার্ড প্রবলেম। একদম সোজা, যোগ, বিয়োগ, গুণ আর ভাগ, এগুলি থেকে সরল অঙ্ক আর ওয়ার্ড প্রবলেম মানে প্রস্থান অঙ্ক এগুলি আসবে। এগুলি নিচে ক্লাসে বই থেকে একটু করে নিও। বেঙ্গলিতে প্রশ্ন থাকবে, চিন্তা করবে না কিন্তু। তারপরে দেখো ইংলিশ, ইংলিশ কি থাকবে? পার্টস অফ স্পিচ, নাউন প্রনাউন, একটা শব্দ দিয়ে দিল, এটার নাউন ফর্ম কি হবে, অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, এগুলি থাকতে পারে। তারপরে একটা সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড আন্ডারলাইন করে দেবে, বলে দেবে এটা কি নাউন না অ্যাডভার্ব নাকি, এইসব বলবে। তারপরে দেখো আর্টিকেলস, জেন্ডার, জেন্ডার দিয়ে ধরো নিউটার, জেন্ডার, এইসব থেকে কোশ্চেন বেশি আসবে। টেন্স ফর্ম, তারপরে ইউজ অফ সিনস আর ফর, সিনস আর ফর থেকে কোশ্চেন আসবে। কিন্তু সিনস হলো কোন সময় থেকে, যেমন শি হ্যাজ বিন রিডিং সিন্স 9 AM, এটা থেকে আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 1845। আর ফর হলো কি কতক্ষণ ধরে, ধরে বোঝাতে কতক্ষণ ধরে, অর্থাৎ আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours ধরনের। পাংচুয়েশন মানে কমা, ফুল স্টপ, এগুলি ইউজ। তারপরে ফর্মিং ডাব্লিউএস কোশ্চেন, কিভাবে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করবে এগুলি একটু প্র্যাকটিস করে নিও। যেমন তোমার যে আই ওয়ান্ট টু গো টু কলকাতা টুমরো, তাহলে এটা ডাব্লিউএস কোশ্চেন করবে তোমার যে আই ওয়ান্ট টু গো টু কলকাতা টুমরো, এটা হোয়ার দিয়ে কোশ্চেন করবে, এটার মধ্যে লিখে থাকবে হোয়ার। তাহলে হোয়ার হলো go to, where do you want to go tomorrow, where do you want to go tomorrow, I want to go to Kolkata tomorrow, এটা where দিয়ে কোশ্চেন করলে কি হবে, কলকাতাটা বাদ যাবে। তাহলে where do you want to go tomorrow, এটা বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্স, সেন্টেন্সের বেসিক কনসেপ্ট, ওটা এটা কোনটা কোন ধরনের সেন্টেন্স, কোনটা অ্যাসার্টিভ, কোনটা ইন্টারোগেটিভ, কোনটা ইমপেরেটিভ, এই ধরনের সেন্টেন্স থাকবে। তারপরে সিনোনিমস অ্যান্টোনিমসও থাকছেই। ওকে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন থাকে, গ্রুপ সি গ্রুপ ডি দুইটাতেই থাকবে, সুতরাং বি প্রিপেয়ার্ড। আর সবচেয়ে বড় কথা নেগেটিভিটি পাত্তাই দেবে না, যেসব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা সিনিয়র দাদা, তথাকথিত দাদা, পরীক্ষা দিতে দিতে বুড়া হয়ে গেছি দেখো কিন্তু চাকরি পাইনি। তারপরে মাসি পিসি কাকি জেঠি এসে বলবে এই কিতাব প্রশ্রে
হুম, ওই যে আমাদের বাড়ির ছেলেটা, পাশের বাড়ির ছেলেটা তো দেখি একবারে দিয়ে একবারেই পেয়ে গেছে ইন্ডিয়ান রেলওয়েতে। তারপর এই ধরনের কোশ্চেন গুলি পাত্তাই দেবে না, ওদের সাথে কথাই বলবে না, ওদের সাথে কথাই বলবে না। মনে মনে একটা ফোকাস পয়েন্ট রেখে দাও। আর আমার এই যে দেখো দাড়ি ভর্তি মুখ, বাজে মার্কা চেহারা, আমার কথা মনে রাখবে। আই এম দ্য সিম্বল অফ পজিটিভিটি। ভালো করে পড়ো। গড ব্লেস ইউ। থ্যাংকস অল অফ ইউ। শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।